হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি। প্র্যাকটিস সেট স্পটিং দ্য এরর রিপোর্ট, তোমরা দেখতেই পাচ্ছ স্পটিং দ্য এরর রিপোর্ট প্র্যাকটিস সেট। আমি অলরেডি দুটো ভিডিও দিয়ে দিয়েছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রিপোর্ট, সেন্টেন্স কারেকশনের রিপোর্ট, রুল নিয়ে। এখানে আমি 1 to 10 10টা রুল ডিসকাস করেছি। আরো কিছু রুল তোমাদের শিখতে হবে। আমি বলেছি যে সিকোয়েন্সিয়ালি আমি পার্টগুলো নিয়ে আসবো, এবং বলেছিলাম আরো 3-4টে পার্ট আসার পরে আমি প্র্যাকটিস সেটে আসবো। কিন্তু আমি ভাবলাম যে একটু প্র্যাকটিসে তোমাদের সাথে আমি করেই নিই, শেয়ার করে নিই, এবং যেখানে যেখানে যে রুলগুলো থাকবে যেগুলো অ্যাপ্লিকেবল হবে আমরা যেটুকু শিখেছি। তো তোমরা আগে পার্ট 1 পার্ট 2টা নিশ্চয়ই দেখে নাও, তারপরে প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করো। এটা আর.এস. আগরওয়ালের বই থেকে আমি প্র্যাকটিস সেটটা আজকে করাবো। তাহলে শুরু করা যাক আমাদের ভিডিওটা। হ্যালো। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1-এ আমরা দেখতে পাচ্ছি দ্য রোড এ টু ফেমাস মনুমেন্ট বি passes through a forest। আচ্ছা, আমরা যে রুলগুলো শিখেছি সেগুলো তো শিখেইছি। তাছাড়া এগুলো এখানে যে যেগুলো আসছে সেগুলো আমি ডিসকাস করে দিচ্ছি, আর রুলগুলো যেগুলো শিখেছি এগুলো নিয়েও আমরা আসবো। তো যখন বলছি একবার করে দিচ্ছি, সেই রুলগুলো আমরা আসবো। যেমন এখানে দ্য রোড, এটা সবাই বুঝতে পারছে, স্টেনোগ্রাফার এক্সাম 1995-এ এসেছিল। দ্য রোড এ টু ফেমাস মনুমেন্ট passes through a forest। তাহলে এখানে যদি আমি দেখি দ্য রোড টু ফেমাস মনুমেন্ট, এইটুকু পাটাকে আমরা চিন্তা করি, এটাকে যদি আমি সাবজেক্ট হিসাবে দেখি তাহলে পাসেস, তাহলে এটা একটা রোড টু ফেমাস মনুমেন্ট বা পাসেস, থার্ড পার্সন সিঙ্গুলারে মেইন ভার্ব, যেটা প্রেজেন্টের মেইন ভার্ব। তোমরা হয়তো এখন কিছু আমি বুঝতে অসুবিধা হবে, একদম প্র্যাকটিস যারা একদম লুপ লেভেলে আছে কোনো চিন্তা করো না, এখন একবার দেখে নাও, পরে আমি আবার এই ভিডিওগুলো আবার নিয়ে আসবো, তখন পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেলে এগুলো তোমাদের কাছে একদম ইজি হবে। আমার যখন সেন্টেন্স কারেকশনের রুলটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আগে আমার দেওয়া পার্ট 1 পার্ট 2 ভিডিওটা অবশ্যই দেখে নাও। আচ্ছা, তাহলে এখানে পাঁচের উপরে থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরে ইএস যোগ হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা একবার একটু নিচে চলে যাই। নিচে গিয়ে আমি এখানে একটা ব্ল্যাঙ্ক শিট লিখেছি বোঝানোর জন্য। যেমন নাম্বার 1-এ তোমার পাসের জন্য কি হয়েছে, পাসেস, ঠিক আছে। থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরে ইএস অ্যাড হয়েছে। আর আমি এখানে দেখে নিচ্ছি তাহলে কোন জায়গাটা, এখানে কিন্তু সেন্টেন্সে মেইন সেন্টেন্সের স্ট্রাকচারে কোনো ভুল নেই। থ্রু প্রিপোজিশন ইউজ হবে কেন, থ্রু এর ফরেস্ট্রি হবে, মানে একটা বনের মধ্য দিয়ে রোডটা গেছে। কিন্তু এখানে দেখো টু ফেমাস মনুমেন্ট, যে মনুমেন্টটা ফেমাস, তার আগে অবভিয়াসলি আমাকে একটা আর্টিকেল দিতে হবে। কি আর্টিকেল দিতে হবে? ডেফিনিট আর্টিকেল একটা দিতে হবে। তাহলে এখানে কিন্তু ডি ইউজ হবে, ডি, CHED। তাহলে এই পার্টটাতে ভুল রয়েছে। তাহলে আমার অ্যান্সার কি হবে? এখানে বলেছি ইউজ অফ দ্য ফলোইং কোশ্চেন, এই ডিরেকশন আমি দেখে নিচ্ছি। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, ইফ দেয়ার ইজ নো মিস্টেক দ্য অ্যান্সার ইজ নো এরর। তাহলে এখানে নো এরর নয়, এই পার্টে মিস্টেক আছে, তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হবে আমার ডি। তারপর আমি নাম্বার 2 এ চলে যাচ্ছি। আওয়ার হাউজিং সোসাইটি, our housing society comprises of our housing society comprises of তোমার এটা গেল A 6 blocks and 33 flats in an area of about 1000 square meter। Okay, তাহলে our housing society comprises of, এটা গেল A 6 blocks and 33 flats in an area of about 1000 square meter। তাহলে এখানটা আমরা বুঝতেই পারছি একটা, যেমন এটা কোনো পরীক্ষা আসেনি। আওয়ার হাউজিং সোসাইটি কম্প্রাইজেস অফ, আমরা জানি এগুলো আমি প্রিপোজিশনের রুলগুলো নিয়ে আসবো, কোনো চিন্তা করো না। একবার গ্রুপ ওয়ার্ক, আমার গ্রুপ ওয়ার্কের ভিডিওটা একবার দেখে নাও, ওটাও সবে পার্ট 1 দেওয়া হয়েছে, আরো দেওয়া হবে। কম্প্রাইজের সাথে সাধারণত অফই হয়, ঠিক আছে। কম্প্রাইজেস অফ 6 ব্লক, কম্প্রাইজেস অফ 6 ব্লক, ওকে, এটাও ঠিক আছে। এন্ড দিয়ে যুক্ত হচ্ছে কি 33 ফ্ল্যাট, এটাও ঠিক আছে। ইন অ্যান এরিয়া অফ অ্যাবাউট 1000, তাই 1000টা তোমরা দেখেছো একটা কালেকটিভ নাউন হিসেবে যদি আমি দেখি 1000, তাহলে এখানে কিন্তু একটা কিছু দিতে হবে, যে 1000 না 2000 না 3000 নাকি 8000, যাই হোক একটা কিছু দিতে হবে। তাহলে এই পার্টটায় কিন্তু ভুল আছে, 2 নম্বর পার্টে ভুল আছে। তারপর আমরা 3-এ চলে যাচ্ছি। নাও দ্যাট শি ইজ লিভিং ইন হার ওন ফ্ল্যাট এ, এটা সিডিএস এ 1993-তে দিয়েছিল। শি ক্লিনস দ্য উইন্ডো টুয়াইস এ উইক ইন দ্য সামার অ্যান্ড ওয়ান্স এ উইক ইন দ্য উইন্টার।
once a week in the winter. আচ্ছা, এবার দেখে নিই, নাও দ্যাট শি ইজ লিভিং ইন হার ওন ফ্ল্যাট। এটা শি এখানে কন্টিনিউয়াস বসেছে, তাহলে লিভের সাথে আইএনজি যোগ হয়ে লিভিং হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যোগ হয় মেন ভার্বের সাথে, ঠিকই আছে। আর আমি যদি দেখতে পাচ্ছি শি ক্লিনস দ্য উইন্ডো, ক্লিন, তো ওই সময় কি করে, উইন্ডো ক্লিন করে। টুয়াইস এ উইক, দুবার করে, টুয়াইস এ উইক ইন দি সামার অ্যান্ড ওয়ান্স এ উইক ইন দি উইন্টার। এখানে এই দি ডেফিনিট আর্টিকেলটা সামার আর উইন্টারের আগে কোনো দরকার নেই, কেন ঋতুগুলো তো আর ডেফিনিট না, প্রতি বছরই উনি করেন, কোনো একটা নির্দিষ্ট সামার কোনো একটা নির্দিষ্ট উইন্টারে করে না, কেন বলাই হচ্ছে টুয়াইস এ উইক ইন দি সামার, তাহলে ইন সামার অ্যান্ড ওয়ান্স এ উইক ইন উইন্টার। খুব ভালো কোশ্চেন, এটা সিরিয়াসলি দিয়েছিল। তাহলে এখানে কিন্তু শুধুমাত্র সি পার্টে এরর আছে, সি পার্টে এরর আছে। নাম্বার 4 দেখিনি। নাম্বার 4 আছে উইথ with little imagination, with little imagination and enterprises, with little imagination and enterprise, the tournament would have been transformed into a major attraction. With, এখানে খুব স্পষ্টভাবে আমরা যখন প্রথমেই পড়ছি, এখানে একটা মনে হচ্ছে না কিছু একটা, মানে with a little, এখানে শুধু লিটল বললে কিন্তু হবে না, এটা ইউজ করতে হবে একটা মানে অ্যামাউন্ট অফ ইমাজিনেশন বোঝানোর জন্য, সেটা পরিমাণ, মানে উইথ এ লিটল অফ ইমাজিনেশন, উইথ এ লিটল বা উইথ এ লিটল ইমাজিনেশন, and enterprise, the tournament would have been transformed into a major attraction. No error. তাহলে এখানে আমরা বুঝতে পারছি এ পার্টে এরর আছে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি নাম্বার 5, স্লাইডটা নাম্বার 5, এখনো কিন্তু আমরা যে রুলগুলো শিখেছি তার মধ্যে এখনো কোশ্চেন আসেনি, দেখা যাক। দিস ডিসপ্লে কোথায় গেল, দিস ডিসপ্লে দি রিমার্কেবল ভ্যারাইটি, নো এরর। দিস ডিসপ্লে দি রিমার্কেবল ভ্যারাইটি, নো এরর। আচ্ছা, এবার দেখা যাক, দিস ডিসপ্লে দিস এখানে হলো, এটা ভার্ব হিসাবে ইউজ হচ্ছে, দিসটা সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে। দিস ডিসপ্লে দি রিমার্কেবল ভ্যারাইটি, নো এরর বলছে। দি রিমার্কেবল ভ্যারাইটি, এখানটা একটুখানি ট্রিকি আছে। দিস ডিসপ্লে এ রিমার্কেবল ভ্যারাইটি, দিস ডিসপ্লে দি রিমার্কেবল ভ্যারাইটি নয়, এখানে হবে এ রিমার্কেবল ভ্যারাইটি। তাহলে এটার ক্ষেত্রে বি অপশনে কিন্তু এরর আছে। নাম্বার 6, যত তোমরা প্র্যাকটিস করবে এটা আস্তে আস্তে তোমরা বুঝে যাবে বা রুলগুলো আসবে। ইফ ইউ হ্যাভ ফেইথ ইন অলমাইটি, এভরিথিং উইল টার্ন আউট টু বি অল রাইট। তাহলে ইফ ইউ হ্যাভ ফেইথ ইন অলমাইটি মিনস গড, অলমাইটি গড, তাহলে এভরিথিং উইল টার্ন আউট টু বি এ, ঠিক আছে, এভরিথিং উইলের সাথে প্রেজেন্ট ফর্মটাই বসেছে, আর টার্নের সাথে আউট বসেছে, এটা গ্রুপ ভার্ব হয়ে গেছে। তাহলে এভরিথিং উইল টার্ন আউট টু বি মানে পরিণত হবে টু বি অল রাইট, ঠিক আছে। তাহলে হ্যাভ ফেইথ ইন দি অলমাইটি, কেন এটা হচ্ছে যে অলমাইটিকে বোঝানো হচ্ছে, নিশ্চয়ই একটা ডেফিনিট আর্টিকেল তোমাকে ইউজ করতে হবে। তাহলে হলো এ নাম্বার। নাম্বার 7, according to the Bible, it is meek and humble, who shall inherit the earth, no error। CBI 1995 এ দিয়েছে। According to the Bible, it is meek and humble, who shall inherit the earth। It is meek and humble, who shall inherit the earth। তাহলে এটা যেটা দেখতে হবে, according to the Bible, it is meek and humble, who shall inherit, it is meek and humble, who shall inherit the earth। এটা তো আমার জেনারেলি এটার মধ্যে কোনো এরর মনে হচ্ছে না, এটা নো এরর হবে, নো এরর। according to the Bible, it is meek and humble, who shall inherit the earth, মানে it is একটা বলা যায়, it is meek and humble, মানে ডেফিনিট ভাবে বোঝা যাচ্ছে যে কে ইনহেরিট করেছে, এটা বলা যেতে পারে, আবার নো এররও বলা যেতে পারে। যাই হোক, নাম্বার 8, I am not wealthy, so I cannot afford
I cannot afford to buy a expensive car. No error. I am not, এখানে বলতে হবে I am not, so I can, এখানে বলা যায় I am not wealthy, so I cannot afford, I cannot afford to buy, এখানে যেমন একটা আর্টিকেলের ভুল আছে, I am to buy an expensive car, তাহলে এটা একদম চোখেই দেখা যাচ্ছে এটা একটা ঠিকই আছে কি, আর এটা এইভাবে বলা যায় I am not, না এখানে আর বলা যাবে না so wealthy বা I am not too wealthy, তাহলে একটা টু দিয়ে এটাকে বোঝাতে হতো, তাহলে এটা এটাই হবে। এখানে আর্টিকেলটা ভুল আছে, ইনডেফিনিট আর্টিকেল যেটা হবে সেটা এখানে অ্যান হবে, যেহেতু ই দিয়ে একটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, আর্টিকেলের ক্লাস আমি আনবো। 9, সুনিতা ওপেন দ্য আলমিরা, সুনিতা ওপেন দ্য আলমিরা, আলমিরা খুলেছিল, ফুল অফ বুক বি অ্যান্ড টুক ওয়ান অফ দেম ওকে ফর রিডিং, এটা হচ্ছে 9 নম্বরে। সুনিতা ওপেন দ্য আলমিরা ফুল অফ বুক অ্যান্ড টুক ওয়ান অফ দেম ফর রিডিং, তাহলে এখানেও বোঝা যাচ্ছে একটা ডেফিনিট আর্টিকেল, এটা এন হবে, কেন আলমিরা আছে এই একটা ভাওয়েল দিয়ে স্টার্ট হয়ে গেল, সোজা এটা বিএস আরবিতে দিয়েছিল, তাহলে এটার অপশন হবে অ্যান্সার এ। তারপরে হচ্ছে যে নাম্বার 10 আছে, তুলে নিয়ে নিই। নাম্বার 10-এ আছে মোস্ট পিপল would have attended, most people would have attended the union meeting, most people would have attended the union meeting, okay, if they had had longer notice of it, এটা হচ্ছে নাম্বার 10। most people would have attended the union meeting if they had had longer notice of it, longer notice of, most people would have attended, ঠিকই আছে, if have, তারপর কি হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসিত ভার্বের attended, most people would have attended the union meeting, okay, if they had had longer notice of it, মানে বেশি, মোস্ট পিপল মানে বেশিরভাগ লোককে অ্যাটেন্ড করতে ইউনিয়ন মিটিং যদি তাদের আগে থেকে লঙ্গার মানে নোটিশ দেওয়া থাকে, তাহলে এখানে একটা যে হ্যাড এ লঙ্গার নোটিস অফ ইট, হ্যাঁ এ লঙ্গার নোটিস অফ ইট, এরকম না, এটা কি হবে, সরি ডি হবে, এটা এ লঙ্গারের আগে একটা এ বোঝাতে হবে, কারণ এ লঙ্গার একটা ডিউরেশন বোঝাবে, শুধু লঙ্গার কিন্তু হবে না, এ লঙ্গার বলতে একটা ডিউরেশন বোঝা যাবে, এ লঙ্গার নোটিস মানে একটা লঙ্গার ডিউরেশনের নোটিস তাদের দরকার ছিল। আচ্ছা, তারপরে নাম্বার 11, মাই ফাদার ইজ ইন ব্যাড মুড টুডে, মাই ফাদার ইজ ইন ব্যাড মুড টুডে, এটা হচ্ছে নাম্বার 11, মাই ফাদার ইজ ইন ব্যাড মুড টুডে, এখানে হবে মাই ফাদার ইজ ইন এ ব্যাড মুড, ইজ ইন এ ব্যাড মুড, এ দিয়ে আমি এখানে ইন এ ব্যাড মুড মানে একটা সিচুয়েশনকে বোঝাবো, কি মুডে আছে, ইন ব্যাড মুড নয়, ইন এ ব্যাড মুড টুডে, ওকে, তাহলে এটা নাম্বার বি, এটাও স্টেনোগ্রাফার এক্সামে দিয়েছিল, সরি স্টেনোগ্রাফার এক্সামে দিয়েছিল। নাম্বার 12 বলছে the need to set up a good library, the need to set up a good library in the locality has been in the minds of people for some time now, okay, বলছে for some time now, okay, এখানে যেটা করতে হবে 12, the need to set up a good library in the locality has been in the minds of people, for some time now, এটা the need to set up ঠিকই আছে, a good library in the locality, okay, has been মানে অনেকদিন ধরেই রয়েছে, has been in the minds of people, এখানে has been মানে কি হলো, এখানে বোঝাতে চাইছে মানে এটা কিন্তু has been in the minds of people, এখানে প্রেজেন্ট পার্টিসিপল টেন্সটাকে বোঝাতে চাইছে, has been in the mind মানে অনেকদিন ধরে রয়েছে, একটা লঙ্গার ডিউরেশনকে বোঝাতে চাইছে, for some time now, for some time একটা ডিউরেশনকে বোঝাতে ঠিকই আছে, has been in the minds of people, has been in the minds of the people, এখানে একটা বি দেওয়া যায়, তাহলে এটা সি নম্বরে কারেকশন করতে হবে। 13, on my request Lolit introduced me to his friend who is, এখানে একটা পরেই দেওয়া আছে, তো এর কম আছে, who is singer না, who is a singer and a scientist, who is a singer and a, পরেরটা একটা আর্টিকেল ইউজ করেছে,
কিন্তু পাশেরটা ইউজ করেনি, এখানে একটা ইনডেফিনিট আর্টিকেল এ বলছে, তাহলে এখানে বি নাম্বারে কারেকশন করতে, মানে বি নাম্বারটা রং আছে। দিস টাউন ইজ নট ভেরি ওয়েল নোন, দিস টাউন ইজ নট ভেরি ওয়েল নোন and there is not and there is not much to see. Okay, so a few tourists come here, so a few tourists come here, এখানে a few দরকার নেই, শুধু so a few tourists come here, a few একটা অ্যামাউন্ট বোঝানোর জন্য বা কিছু একটা পরিমাণ বোঝানোর জন্য, এখানে টুরিস্ট আছে, এখানে কি অ্যামাউন্ট বোঝাবে তুমি, মানে বোঝানোর দরকার নেই, মানে অনলি ফিউ এখানে নাম্বার বোঝাবে, ঠিক আছে, so few tourists come here। হ্যাঁ, তাহলে এখানে 3 নাম্বার অপশনে রং আছে। এগুলো এফইউ, তারপর আরেকটা যে আমি বললাম সেগুলোর পরের দিনের গুলোই আমি বোঝাবো। হি টুক টু রিডিং টাইম, হি টুক টু রিডিং টাইম, হি টুক টু রিডিং টাইম ফর বেটার নলেজ অফ দ্য ফ্যাক্ট। এখানে টাইমস মানে একটা নিউজ পেপারকে বোঝানো হয়েছে। হি টুক, সেখানে সবার আগে যেরকম আমরা যদি বলি যে দি স্টেটসম্যান, ওকে, দি স্টেটসম্যান বা দি আনন্দবাজার পত্রিকা, যখন আমরা কোনো বা দি টাইমস অফ, দি টাইমস নাও, তাহলে হি টুক মানে একটা আমরা ডেফিনিট আর্টিকেল ইউজ করবো। হি টুক টু রিডিং দি টাইম, দি টাইমস হবে, হি টুক টু রিডিং দি টাইম ফর বেটার নলেজ অফ ফ্যাক্ট, এখানে নাম্বার বি। ঠিক আছে, তারপর আমি আবার উপরের দিকে যাচ্ছি। আচ্ছা, আজকে আমি পরের দিন পরের ভিডিওতে আবার নিয়ে আসবো 16 থেকে 15 অব্দি আলোচনা করলাম। আরেকটা ভিডিওটা লঙ্গার হয়ে যাচ্ছে বলে আমি এখানেই শেষ করছি। ঠিক আছে, আবার আমি 16 থেকে 30তে আলোচনা করবো। ওকে ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ।